मौला ओ खुशबू जो नस्लों को महकाती है, महकाती है, महकाती है। ओ खुशबू जो नस्लों को महकाती है, ओ खुशबू जो नस्लों को महकाती है। एक कतरा बस एक कतरा, एक कतरा आका का पसीना दे मौला। तो जोरे बोलबे ना सुभान अल्लाह। मेरे मौला मौला मेरे मौला अल्लाहुम्मा सल्ली अला मसल्लल्लाहु अलैहि। तस्वुर में जो दरबारे पैगंबर मुस्कुराएगा, तस्वुर में जो दरबारे पैगंबर मुस्कुराएगा, तस्वुर में जो दरबारे पैगंबर मुस्कुराएगा, तस्वुर में जो दरबारे पैगंबर मुस्कुराएगा। मेरी आँखों में अश्कों का समंदर मुस्कुराएगा। ए नबी आशिक रे तू जोरे बोलबेन ना, आटो प्राण खुला हबे ना। मेरी आँखों के अश्कों का समंदर मुस्कुराएगा। फरिश्ते ढूंढते रह जाएंगे जिसको कयामत में, फरिश्ते ढूंढते रह जाएंगे जिसको कयामत में। वो आंसी चादर अनवर में चुप कर मुस्कुराएगा। मेरी आँखों में अश्कों का समंदर मुस्कुराएगा। अल्लाहुम्मा सल्ली अला वला वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। कुल बिफ़ज़्लिल्लाहि व बिरहमतिहि फ़बिज़ालिका फ़ल्यफ़रहू। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मन अहब्बा सुन्नती फ़क़द अहब्बनी व मन अहब्बनी काना मई फ़िल जन्नह। प्यारे हाज़िल मजलिस, আমার দিনদার নেককার পরেজগার মুত্তাকি আল্লাহওয়ালা বান্দারা, পর্দানসীন মা ও বোনেরা, জওয়ান যুবকেরা, এই নন্দী গ্রামের আমার নবীর প্রেমিক আশিকরা সকলকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ। আপনারা যারা সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, মেহনত করেছেন, খরচা করেছেন, কমিটি সাহেবান থেকে শুরু করে আমার আগে আপনাদের সত্যেহ সম্মানিত যোগ্যতাপূর্ণ আপনাদের কাছের মানুষ প্রাণপ্রিয় ইমাম সাহেব হুজুর, তিনিও আলোচনা রেখেছেন।
আমিও গুনাহগার, সেই সুদূর হাওড়া জেলা পাঁচলা মেজুটি থেকে আপনাদের খিদমতে হাজির হয়েছি। আল্লাহ পাক হাজির করিয়েছেন আপনাকে এবং আমাকে এই পাড়ায় জান্নাতের মধ্যে বসার মতন সুযোগ নসিব করেছেন। সেই মাবুদের দরবারে একবার প্রাণ খুলে বলুন আলহামদুলিল্লাহ। কারণ এই মজলিসে সবাইয়ের বসার সুযোগ হবে না, এই মজলিসে সবাইয়ের নসিব তকদিরে জুটবে না। তাদের জুটবে যারা সত্যিকারের আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানে। কথা ঠিক না ভুল? যদি মনে হয় যে আমরা সবাই মানি, তাহলে সবাই যখন মানে, আমার রসুলের কোন আলোচনা হলে সাহাবা ইকরাম থেকে তাবেঈন থেকে দয়ার নবীর ভালোবাসার মানুষগুলো ছুটে ছুটে চলে আসে। কিন্তু আজকে যারা ছুটে এসে প্রমাণ করেছেন, এত মানুষ যে বসে আছেন প্রমাণ করেছেন যে হুজুর সমাজে সব ভালো কাজে এখন কম হয়েছে, খারাপ কাজ বেড়ে গেছে। কি গো, ভালো জিনিসের কদর এখন কমে গেছে, খারাপ জিনিসের কদর বেড়ে গেছে। আজকের নন্দীগ্রামের চতুর্দিকে আনাচে কানাচে মেলা দেবার লোক পাবেন, জলসা দেবার লোক পাওয়া যাবে না। কথা ঠিক না বলুন? একটু জোরে বলুন না। আপনাদের পূর্ব মেদিনীপুরে এত ইতিহাস আছে, এরা ফাংশনেও আগে, এরা যাত্রাতেও আগে, কিন্তু নবীর আলোচনাতে আগে নয়। এটা ইতিহাস হয়ে আছে। কিন্তু আপনারা কিন্তু আজকে ইতিহাসকে ভঙ্গ করে দিয়েছেন যে না হুজুর আপনি ইতিহাস এমন একটা জানেন যে পূর্ব মেদিনীপুরে যাত্রা হয়, ফাংশন হয়, কিন্তু আজকে আমরা যুবক বৃন্দরা আমরা যাত্রা দিই না, মেলা দিই না, আমরা নবীর আলোচনার মাহফিল দিয়েছি। জোরে বলুন না। আচ্ছা বলুন, এই নবীর মাহফিলকে সাজিয়েছেন, খুশি কে হবে? আমি? জোরে বলুন, কে খুশি হবে? কার জন্য করেছেন এত খরচা, এত মেহনত, এত লাইটিং, এত তাবারুক? কিসের জন্য আমাদেরকে নিয়ে এসেছেন? কিসের জন্য? নিশ্চয়ই আমার আল্লাহকে খুশি করার জন্য। তার সঙ্গে সঙ্গে আমার রাসূলের যদি একটু আপনার নেক নজর আপনার দিকে পড়ে যায়, আপনার নসিব তকদির চমকে যেতে পারে। কথা ঠিক না বলুন? নিগাহে মর্দে মুমিন বদল জাতি হে তকদীর। দেখবেন অনেক অনেক মানুষ আছে জুম্মার দিনে জুম্মার নামাজ পড়তে যায়, জুম্মার নামাজ যখন পড়তে যায় তো তারা নামাজি হয়ে ঢোকে, আর যখন জুম্মা নামাজ পড়ে ঘরে আসে অনেক ছেলেরা আছে জুতো চুরি করে নিয়ে ঘরে ঢোকে। কি গো, আপনাদের এখানে হয়নি, আমাদের হাওড়া জেলায় অনেক হয়। কিন্তু তাহলে নামাজি হয়ে ঢুকছে, চোর হয়ে বেরোচ্ছে। আল্লাহর ওলিদের দরবার, আল্লাহর ওয়ালাদের দরবারে যখন আপনি যাবেন, চোর হয়ে মদখোর হয়ে যারা ঢোকে আল্লাহর ওলি হয়ে বেরিয়ে আসে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দেখবে সেই জন্য আমার দয়ার নবী বিশ্ব নবীর কাছে মদখোররা গেছে, জুয়াখোর গেছে, হারামখোর গেছে, গেঁজাখোররা গেছে, কিন্তু এক একজনকে আমার আল্লাহ উচ্চ মাকামের মানুষ করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ? আসেন, সেই মজলিসে এসেছি বাপ, এ বড় গুরুত্বপূর্ণ মজলিস। এ মার্তাবা, এর শান আমি গুনাহগার দুপাতার মলি সাহেব বলে শেষ করতে পারবো না। এই নবীর মাহফিল সাজানোটা কম ব্যাপার নয়। এই নবীর মাহফিলটা আমার আল্লাহ পাক এই রকম সাত আসমানে, জমিন আসমান চন্দ্র সূর্য কিছুই তৈরি হয় না, তার আগে আমার আল্লাহ পাক এইভাবে তৈরি করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ? হ্যাঁ, বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, ও নবী পাকি প্রেমিকেরা, আজকে তোমরা নবী দিবস উদযাপন করতে লেগেছ। এই নবী দিবস উদযাপন করলে কি খুশি হবে, কেমন খুশি হবে? আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা করলেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমার আল্লাহ পাক উসমাই কালাম, নিয়ামতি কালাম, হাক্কানি কালাম, বরকতপূর্ণ কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করলেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি
ফাবিযালিকা ফালইফরাহু। এ আমার বান্দা বান্দি, এ আমার হাবিব আপনি বলে দেন, বলে দেন, এ আমার দোস্ত আপনি বলে দেন, বলে দেন, বলে দেন, কুল বিফাদলিল্লাহ। আপনারা ফজল পেয়ে, আপনারা ফজল পেয়েছেন। কার ফজল পেয়েছেন? আমার আল্লাহ পাকের বড় ফজল পাওয়া গেছে গো। আজকে আপনাকে সুস্থ রেখেছেন, এটাও কোনো বড় ফজল। আজকে যে আপনি দেখুন অনেক মানুষ হসপিটালে নার্সিং হোমে ভর্তি আছে, অনেক কষ্টের মধ্যেও আছে, অনেক মানুষ অসুস্থের মধ্যে আছে, কিন্তু আমার আল্লাহ পাক আপনাকে সুস্থ রেখেছেন, এটাও কোনো বড় ফজল। আপনি দুনিয়ার জমিনে এসেছেন, দুনিয়ার জমিনে আসার জন্য আমার আল্লাহ পাক আসমান তৈরি করেছে, এটাও তো বড় ফজল। আপনার জন্য জমিন তৈরি করেছে, এটাও তো আপনার জন্য বড় ফজল। এ যুবকেরা, আল্লাহ পাক আপনাকে দুনিয়া জমিনে পাঠাবার জন্য সবকিছু ব্যবস্থা করে দিয়েছে। আপনার জন্য গাছপালা তৈরি করেছে, গাছের অপর নাম কোনো জীবন। নিঃশ্বাস প্রশ্বাস নেবে, ওটার জন্য সব ব্যবস্থা করেছে। এই যুবকেরা একবার ভেবে বুঝে দেখো, আপনার যদি এই মাদ্রিসে যদি শরীর অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আপনাকে এখান থেকে নন্দীগ্রামের হসপিটালে নার্সিং হোমে নিয়ে যাবে। ওই সময় ডাক্তার আপনাকে দেখার সঙ্গে সঙ্গে ডাক্তার প্রেসক্রিপশন করে বলবে, এই পেশেন্টকে যদি বাঁচাতে হয়, এই পেশেন্টকে যদি বাঁচাতে হয়, একে এক্ষুনি ইমিডিয়েট অক্সিজেন দিতে হবে। কিন্তু অক্সিজেনটা 1 ঘন্টার জন্য নয়, যদি পেশেন্টকে বাঁচানো যায় 1 ঘন্টা নয়, একে অক্সিজেন দিয়ে রাখতেই হবে, রাখতেই হবে। নার্সিং হোম থেকে আপনাকে বিল বলে 2000 নয় 5000, একদিনের খরচ। 1 ঘন্টা নয়, একে অক্সিজেন দিয়ে রাখতেই হবে, রাখতেই হবে। নার্সিং হোম থেকে আপনাকে বিল বলে 2000 নয় 5000, একদিনের খরচ হবে 5000। তাহলে আজকে একজন মানুষ যদি হসপিটালে 1 মাস থাকে অক্সিজেন, তাহলে তার কত খরচ একটু হিসাব করে নাও। যুবক, একটা মানুষ যদি এক মাস ধরে যদি অক্সিজেন নেয়, তার যদি খরচ, আপনি বলবেন ডাক্তার বাবু আমার কাছে পয়সা নাই, আমার কাছে কোনো জিনিস নাই, কিছুই নাই, তাহলে আমি কোথা থেকে পাবো? আমার ডাক্তার বাবু বলবে কিছু বলতে পারবো না, তুমি কোথায় পাবে নিয়ে আসো যদি বাচ্চাকে বাঁচানো যায়। এই যুবকেরা, তরুণেরা, সব তো আমরা বুঝতে পারলাম, সব তো আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক তোমাকে দুনিয়া জমিনে পাঠিয়েছে, সেটাও তো একটা মাকসাদ আছে না নাই? জোরে বলু, এত কথা বললে কি করা হবে বাবা? একটু বসে। হ্যাঁ, মাকসাদ আছে না নাই? দুনিয়ার জমিনে মাকসাদ আছে, প্রত্যেক জিনিসের মাকসাদ আছে। আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, মাকসাদ আছে না নাই? একটু জোরে বলেন না। মাকসাদ নাই? নিশ্চয়ই মাকসাদ আছে। কিসের মাকসাদ? তুমি যাবে দুনিয়ায়, হই হই করবে, গান বাজনা করবে, গাড়ি চড়বে, বিল্ডিং বালাখানা দাঁড় করাবে, কি মাকসাদ? দুনিয়াতে তোমাকে কিছুদিনের জন্য রাখবো, আবার দুনিয়া থেকে তোমাকে ফিরে নিয়ে চলে আসবো। তাহলে মাকসাদটা কি? হই হই করার জন্য পাঠিয়েছে? একটু কথা বলতে হবে আমার সঙ্গে। কিসের জন্য দুনিয়ায় পাঠিয়েছে আপনাকে? নিশ্চয়ই তো কিছু কারণ আছে নাকি? হ্যাঁ কি না বলেন? আপনি কোনো কাজে যাবেন, কাজের আগে আপনি লাভ লস বুঝবেন না, আপনার কোনো মাকসাদ থাকবে না যে হ্যাঁ আমি কাজে যাব, এখান থেকে মিডিয়া প্রোজ, আমি কাজে যাব মানে আমার রোজগার চাই। কথা ঠিক না? মেহনত করব, কিছু পারিশ্রমিক নিয়ে আসবো। তাহলে আল্লাহ পাক দুনিয়ার জমিনে তোমাকে পাঠিয়েছে বাপ, দুনিয়ার জমিনে পাঠাবার উদ্দেশ্য নিশ্চয় কিছু আছে না না? জোরে বলুন, আছে না নাই? কি উদ্দেশ্য? কি উদ্দেশ্য? উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহ, আল্লাহ রসুলের গোলামি করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই গোলামি করতে হবে। যদি এই গোলামিতে আপনি খুশি হন, আল্লাহ পাক বলছে দুনিয়াতে কিছুক্ষণের দুনিয়া রেখেছি, তুমি মনে করলে বিরাট ব্যাপার, আমি মনে হচ্ছে আমার রাজপ্রাসাদ তৈরি করে বিশাল ব্যাপার মনে করছে। না বাবা, এটা মনে করবে না, এটা সামান্য। এটা হলো একটা মেহমানের মতন এসেছো দুনিয়াতে, বাবা এটা মনে করবে না, এটা সামান্য। এটা হলো একটা মেহমানের মতন এসেছো দুনিয়াতে। মেহমান এসেছো, মেহমান যেমন তোমার বাড়িতে আসে, সারা বছর থাকার জন্য আসে। এটা কথা বলছে না কেন?
নিশ্চয়ই না। কিছু দিনের জন্য আসে, মেহমান আসবে আপনার বাড়িতে, 2 দিন 4 দিন 1 সপ্তাহ থাকবে, আবার চলে যাবে। আল্লাহ পাকও বলছে, বান্দা দুনিয়ার জমিনে তোমাকে মেহমান স্বরূপ পাঠিয়েছি। দুনিয়ায় যাবে, কাউর 5 দিনেরও হায়াত রাখি, 1 ঘন্টা হায়াত রাখি, 10 দিন হায়াত রাখি, 1 বছর রাখি, 2 বছর রাখি, 5 বছর রাখি, 50 বছর রাখি, 80 বছর রাখি, আবার 100 বছর এখন আর গন্ডি পার হচ্ছে না, রাখি আবার টেনে নি। আগে প্রথমে ছিল শিশু, তারপরে জওয়ানি, তারপরে বৃদ্ধ। কিন্তু বৃদ্ধ হয়ে গেলে তোমাকে একটা চিঠি হাতে ধরিয়ে দেবে। কি চিঠি? এখন আমার চুলটা কি পাকা না কাঁচা? দাড়ির চুলটা কিসে? কাঁচা। এরপরে কি দেবে? বাবাজি চুল পাকা। তাহলে বোঝা গেল ইনি এখন জওয়ানি আর হবে নাকি, শিশু হবে, সময় পারিয়ে চলে এসেছে তো। এরপরে কাঁচা জিনিস পেকে গেছে, মানে বোঝা গেল তোমার হাতে বাপ এবার চিঠি এসে গেছে। কি এসে গেছে? জোরে বলো, কি এসে গেছে? চিঠি এসে গেছে। অতএব চিঠি ধরিয়ে দিয়েছে কবরের। কাঁচা জিনিস পেকে গেছে মানে চিঠি ধরিয়ে দিয়েছে, তাড়াতাড়ি তুমি রেডি হয়ে যাও। ওই জন্য বলছে, ছেলে বলে আব্বা জানে চুল পেকেছে, মেয়ে বলে আব্বা জানে চুল পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। চিঠি এসে গেছে, চিঠি এসে গেছে বাপ। সেই জন্য দুনিয়ার জমিনে আমার আল্লাহ আপনাকে যে ফজল দিয়েছে, বল বিফাদলিল্লাহ ফজল পেয়েছো, এত কিছু পেয়েছো, তারপরে কি দিয়েছি? অবি রহমাতিহি, রহমত পেয়েছো। রহমতটা কি? রহমত হলো সব থেকে বড় রহমত। আসমান নয়, জমিন নয়, চন্দ্র নয়, সিতারো নয়, পানি নয়, গাছপালা নয়, নদ নদী নয়, মাখলুক যত মাখলুককে সৃষ্টি করেছে এটা নিয়ামত নয়, সব থেকে রহমত। আমার আল্লাহ পাক বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সব থেকে উচ্চ মাকামের রহমত তোমার আমার নেতা শাহেন শাহে দু আলম শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন কে পেয়েছো। জোরে বলুন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু প্রাণ খুলে যাওয়া হবে না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহর ফজল পেয়েছি, তার সঙ্গে সঙ্গে আমার দয়ার নবীর রহমত বলুন পেয়েছি। দুটো জিনিস কি কম ব্যাপার পেয়েছি? এত সোজা। দুনিয়াতে অনেক নিয়ামত দেখতে পাবে, অনেক নিয়ামত দেখতে পাবে, যা কিছু দেখবে সবটাই তোমার জন্য বানিয়েছে। কার জন্য? মানুষের জন্য। হ্যাঁ, তোমার জন্য খাবারের ব্যবস্থা, দামি দামি ফল তোমার জন্য বানিয়েছে। গরু ছাগলদের জন্য নাকি? জোরে বলুন না, কার জন্য? মানুষের জন্য। পানি তৈরি করেছে তোমার জন্য, কারণ পানির অপর নাম জীবন। পানি খেয়ে তুমি বাঁচবে। বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা করলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। এ আমার বান্দা বান্দি, দুনিয়া জমিনে তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছি আমি। গাছ দিয়ে নিয়ামত দিয়েছি, ফল নিয়ামত দিয়েছি, চন্দ্র নিয়ামত দিয়েছি, সিতারা নিয়ামত দিয়েছি, আসমান নিয়ামত দিয়েছি, জমিন নিয়ামত দিয়েছি। দুনিয়াতে তোমার জন্য সব ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি। এর থেকে বড় নিয়ামত হলো তোমার আমার হাবিবুল্লাহ, রূহানি দোয়া হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক সব থেকে বড় নিয়ামত করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাপেরা, যুবকেরা, তরুণেরা, আপনারা সেই নিয়ামতকে পাওয়ার জন্য, সেই নিয়ামতের নবীর উম্মত হবার জন্য, সেই নবীর গোলামি হবার জন্য, সেই নবীর উম্মত হবার জন্য অন্য অন্য নবীরা আল্লাহর কাছে বলতে লেগেছে, ও মাবুদ আল্লাহ, আমাকে নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন, এতে আমি খুশি নই, খুশি নই, খুশি নয়। এর থেকেও বড় নিয়ামত আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি উম্মত যদি হতে পারতাম, আমি বড়ই ভাগ্যবান ব্যক্তি হয়ে যেতাম। বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, আমার আল্লাহ পাক মুসা নবী আল্লাহকে বলতে লাগলেন, ও আল্লাহ পাক, আমাকে নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন, এতে আমি
আমি খুশি নয়, এতে আমি খুশি নয়। এর থেকেও যদি আমাকে নবীর আখিরি নবীর উম্মত যদি করে পাঠাতেন, এতে আমি বড় খুশি হতাম। এরপরে আইয়ুব নবী আল্লাহকে বলতে লেগেছে, ও আল্লাহ, আমাকে নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন, আইয়ুব নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন, এতে আমি খুশি নয়। এর থেকেও যদি খুশি হতাম, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি উম্মত করে যদি পাঠাতেন, এতে আমি বড় খুশি হতাম। এমন করে আদম নবী থেকে নিয়ে মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, ইয়াহইয়া নবী, সমস্ত নবীরা আল্লাহর কাছে বলতে লেগেছে, আল্লাহ, তোমার আখিরি নবী, শেষ যিনি নবী হবে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত যদি হতাম, আমরা বড় ভাগ্যবান হতাম। তার কারণ হলো, কিসের জন্য এত বড় কথা বললেন নবীরা? 1 তারিখে ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে চলতে লাগলেন, চলতে প্রতিমধ্যে একটা পাথর দেখতে পেলেন। ওই পাথরটা দেখে ঈসা নবী চমকে গেলেন, পেরেশান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। ওই সময় দেখার সঙ্গে সঙ্গে ঈসা নবী বলতে লাগলেন, ও আল্লাহ পাক, এত সুন্দর পাথর যে আপনি বানিয়েছেন, এর থেকে সুন্দর, এর থেকে মর্যাদাপূর্ণ দুনিয়া কিছু হতে পারে না। আল্লাহ পাক পরক্ষণে ঈসা নবীকে আবার বলতে লাগলেন, ও ঈসা নবী, শোনো বাবা, শোনো, তুমি এর থেকে আশ্চর্য জিনিস কি দেখতে চাইছো? ওই সময় ঈসা নবী বলেছেন, আল্লাহ, আমি দেখতে চাইছি। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ওই পাথরটাকে দুটুকরো করে দিলেন। দুটুকরো করে দেবার সঙ্গে সঙ্গে ওই পাথরের মধ্যে দিয়ে একজন ব্যক্তি বেরিয়ে এসেছে। পাথরটা দুটুকরো করে দিলেন, দুটুকরো করে ওর ভিতর থেকে কি বেরোচ্ছে? একজন মানুষ বেরিয়ে আসছে। ঈসা নবী দেখে চমকে গেলেন, হাই রে, কি ব্যাপার, পাথরের ভিতর থেকে ব্যক্তি বেরোচ্ছে। তখন ঈসা নবী ওই ব্যক্তিকে বলেছিলেন, ও বাবা, এই পাথরের ভিতরে তুমি কিভাবে ছিলে, কিভাবে খাওয়া দাওয়া করো, কিভাবে শো? তখন ঈসা নবী কে কি বলেছিলেন, আমি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন নয়, আমি এই পাথরের ভিতরে 1000 বছর ধরে ইবাদত করতে লেগেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তোমার বয়স কত, আমার বয়স কত, হিসাব লাগা। 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, এতে আপনি হিমশিম খেয়ে যাচ্ছেন। কি করে থাকবো, কি করে খাবো, কি করে জীবন কাটাবো? আর ওই পাথরের মধ্যে ওই ব্যক্তিটা 1 দিন 2 দিন নয়, 1000 বছর ধরে আছে। এই কথাটা শুনে কি চমকে যাবার মতন নয়? চমকে গেলেন ঈসা নবী। পরক্ষণে আল্লাহকে বললেন, আল্লাহ, এই ব্যক্তির মতন সম্মানিত ইজ্জত দুনিয়াতে আর কিছুই হতে পারে না, দুনিয়ায় আর কিছুই হতে পারে না। পরক্ষণে আল্লাহ পাক বললেন, এই ঈসা নবী, এর থেকেও কি আশ্চর্য জিনিস তুমি দেখতে চাইছো? বলছে, হ্যাঁ আল্লাহ, দেখতে চাই। পরক্ষণে কি বললেন আল্লাহ? পরক্ষণে ঈসা নবীকে বলছেন, এই ঈসা নবী, শোনো, এই ব্যক্তিটা তো পাথরের মধ্যে 1000 বছর ছিল, এর থেকেও সম্মানিত ইজ্জতওয়ালা যিনি হবেন, তিনি কে? তিনি আখিরি নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যারা উম্মত হতে পারবে, তাদের মর্যাদা এই ব্যক্তির থেকে বেশি হয়ে যাবে। আরো জোরে বলবেন না? এই প্রাণ খুলে বলা যাবে না। সেই নবীর উম্মত তুমি দাবি করো, তুমি সেই নবীর আশিক বলে দাবি করো, সেই নবীর কলমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ পড়েছেন নাকি? ইব্রাহিম খলিলুল্লাহ পড়েছেন নাকি? ঈসা রুহুল্লাহ পড়েছেন নাকি? কি পড়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমাটা পড়েছি বাপ। আচ্ছা, এই কলেমাটার মধ্যে কি আছে? কি আছে?
কি আছে এর মধ্যে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাও, আমিও পড়ে নিই, আপনি পড়ে নিন, কি মুসলমান হয়ে যাবে? অত সহজ নয়। পড়লে মুসলমান হওয়া যায় না। শুনতে হবে, বিশ্বাস করতে হবে, ইকরার করতে হবে, দিল থেকে আপনাকে মানতে হবে, মুখে জবানে বলতে হবে, আর প্র্যাকটিক্যাল জীবনে বলুন করতে হবে। আপনাকে বলছে গাছে ওঠো, আপনি বলছেন গাছে উঠতে জানি, সব জানি, অমুক জানি, আমি এইভাবে উঠতে হয়, এইভাবে উঠতে হয়, ডাব পাড়তে হয়। আচ্ছা, উঠলে তবেই তো আপনার পাড়া হবে নাকি? যদি আপনি না উঠে নিচতে খালি খবর দালালি করেন, ও উঠতে হবে, এইভাবে উঠতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, তাহলে বোঝা গেল এটাতে কিছু হবে না। তাহলে আমাদেরকে তিনটা জিনিস করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পড়েছি, তাহলে কি করতে হবে? পড়লেন মুখ থেকে, অন্তর থেকে আপনাকে কি করবে বলুন? বিশ্বাস করবে। বিশ্বাস কি? লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, যিনি আল্লাহ এক অদ্বিতীয়, শরীক তাহার নাই যে কেহ, খালেক ও মালিক যিনি, রহমান রহিম তিনি, কাদির ও জব্বার তিনি, রুজির ও মালিক তিনি, যোগান আহান পানি, দিয়স সবই দামি, তিনি আমার আল্লাহ জানি। জোরে বলুন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে সেই আল্লাহকে আপনি বিশ্বাস করলেন, অন্তর থেকে আপনি বিশ্বাস করলেন, তাহলে মুখে জবানে পড়লেন, অন্তর থেকে বিশ্বাস করলেন। এবার প্র্যাকটিক্যাল জীবনে আপনাকে করতে হবে। কি করতে হবে? আল্লাহ কি বলেছে, কার কথা মানবেন, কে বলেছে? দুনিয়াতে দেখুন অনেক বই দেখতে পাবেন, ইতিহাস বই দেখতে পাবেন, জীবন বিজ্ঞান বই দেখতে পাবেন, ভূগোল বই দেখতে পাবেন, আপনি লাইফ সায়েন্স দেখতে পাবেন, ফিজিক্যাল সায়েন্স দেখতে পাবেন, ম্যাথ দেখতে পাবেন, ইংলিশ দেখতে পাবেন, বেঙ্গলি দেখতে পাবেন, অনেক কিছু দেখতে, সাহিত্য দেখতে পাবেন, অনেক কিছু দেখতে পাবেন। প্রত্যেকের বইয়ের মধ্যে কিন্তু সংশোধন হয়। ভুল গেলে কি হয়? ঠিক হয়। ভুল গেলে ঠিক হয়, সংশোধন হয়, সংযোজন হয়। কিন্তু আমার আল্লাহ পাক এমন একটা কিতাব দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে, সেই কিতাবটা কোনো মানুষ লিখে না, মানুষের কোনো কথা নয়, একমাত্র কথাকার, জোরে বলুন কথাকার, আল্লাহ। সেই আল্লাহর কথা আমার রাসূলুল্লাহ বলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেই আল্লাহ সেই রাসূলুল্লাহকে বেশি ভালোবাসেন। এই জন্য সব থেকে বড় মুজিজা কোরআনুল মাজিদ আমার রাসূলুল্লাহর উপরে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপ, সেই কিতাবের মধ্যে কি পাওয়া যায়, কি আছে? আমরা সবে বরাত কবে আসবো একটুখানি খুলি, সারা বছর দেখা নেই। কি গো, একটাকে কাউকে জিজ্ঞাসা করে দেখুন, সবাই বলবে হুজুর পড়িছি, পড়িছি, অয়ে অজগর আসতে তেড়ে, আয়ে আমটি আমি খাবো পেড়ে। এখন রাস্তা দিয়ে যাচ্ছে, লোকের গাছের আম পেড়ে খেয়ে নিয়েছে। বলছে হুজুর কি ব্যাপার? আমি বললাম কি ব্যাপার, রাস্তায় যাচ্ছ আম পেড়ে খেয়ে নিয়েছো কেন? বলছে স্কুলে তো পড়িয়েছে ম্যাডাম স্যারেরা, অয়ে অজগর আসতে তেড়ে, আয়ে আমটি আমি খাবো পেড়ে। এখন দেখতে পেয়েছে পেড়ে খেয়ে নিয়েছে। আর আমার রাসূল শিক্ষা দিচ্ছে, বাবা পরের জিনিসটা না বলাই খেও না বাবা, এটা পাপ হবে, অপরাধ। তাহলে কোথায় যেতে হবে? এই কোরআনের শিক্ষাটা আপনি যখন নেবেন, আমার রাসূলুল্লাহর যখন শিক্ষা নেবেন, আপনি আদর্শিত হয়ে যাবেন। জোরে বলুন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে সেই রাসূলুল্লাহর তোমাদের আমাদের জন্য পথ প্রদর্শক। আমাদের নেতা কোনো কেউ নয়, বিজেপির নেতা নয়, সিপিএম এর কোনো মানুষ নেতা নয়, টিএমসির কোনো নেতা নয়, ফরওয়ার্ড ব্লকের কোনো নেতা নয়, আইএসএফ এর কেউ নেতা নয়। নেতার নেতা শাগেন শাগে দো আলাম, দয়ার নবী বিশ্ব নবীকে ফলো করো। জোরে বলুন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কোন নেতার ফলো করবেন না। যদি আপনি শান্তি চান, যদি আপনার ঘরেতে শান্তি চান, আপনার ঘরে যদি শান্তি পেতে চান, একমাত্র শান্তি দিতে পারে আল্লাহ তার রাসূলুল্লাহ। জোরে বলুন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বাপেরা যুবক দিতে পারে আল্লাহ তার রাসূলুল্লাহ। জোরে বলুন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ?
বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, ও নবী পাকের প্রেমিকেরা, এই জন্য আল্লাহ পাক বলেছে বান্দা দুনিয়া জমিনে আমি তোমাদের কাছে একটা জিনিস পাঠালাম, নবী করে পাঠালাম। আমি তোমাদের কাছে একটা জিনিস পাঠিয়ে, সেটা হলো নবী, আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়েছি। এই রাসূলুল্লাহ গোলামি করো বাবা, তোমার সংসারের জীবনে নবী ধরো, রাজনীতির জীবনে নবী ধরো, ব্যবসার জীবনে নবী ধরো, চলাফেরার জীবনে নবী ধরো, আখলাক ব্যবহারটাকে নবীকে ফলো করো। দুনিয়াতে সব জায়গায় যদি নবী 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 নবীর মতন হতে পারো, নবী নবীর মতন যদি হতে পারো, আমার আল্লাহ পাক বলেছে বান্দা দুনিয়াতে তোমার সম্মান বাড়াবো, তোমার ইজ্জত বাড়াবো, তোমার মর্তবা বাড়াবো, আর কাল কিয়ামতে ময়দানে মাশরে তোমার যখন কেউ কাউর হবে না, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, যখন কেউ কাউর হবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআরুন ইউগনি। আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করলেন, এ আমার বান্দা বান্দি, দুনিয়াতে তোমার চারটে ঘর হবে। কটা ঘর? কটা ঘর হবে? জোরে বলো, কটা ঘর? চারটে ঘর। এক নম্বর ঘর হবে, এক নম্বর ঘর হবে সর্বপ্রথম তোমার মায়ের পেটে যখন ছিলে, ওই মায়ের পেটে থাকাকালীন ওটা একটা ঘর। যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসলে, দুনিয়ার জমিনে থাকার জন্য একটা ঘর হয়ে গেল। তিন নম্বর ঘর হলো দুনিয়া ছেড়ে যখন তুমি পর্দা নিয়ে চলে যাবে, তুমি যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, অন্ধকার কবরে যখন শুইয়ে দেয়া হবে, ওই অন্ধকার কবর তোমার জন্য আর একটা ঘর হয়ে গেল। আর চতুর্থ নম্বর ঘর হবে আমার আল্লাহ পাক কবর থেকে তোমাকে তোলা হবে। এই জন্য আল্লাহ পাক বলেছে বান্দা কলেমার সঙ্গে সঙ্গে সাতটা জিনিস তুমি বিশ্বাস করে নাও। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মওত। আল্লাহু আকবার। এ যুবকেরা, এটা তোমাকে আমাকে বিশ্বাস করতে হবে। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি তোমাকে বিশ্বাস রাখতে হবে। ও মালাইকাতিহি, মালায়েকা ফেরেশতার উপরে বিশ্বাস রাখতে হবে। ও কুতুবিহি, আল্লাহর কিতাবের উপরে তোমাকে বিশ্বাস রাখতে হবে। ও রাসূলিহি, রাসূলের প্রতি তোমাকে বিশ্বাস রাখতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে বিশ্বাস রাখতে হবে। যে আখিরাত তোমার দুনিয়াতে একদিন না একদিন ছেড়ে যখন চলে যাবে, কবর থেকে যখন তোলা হবে, ওটা হলো বড় একটা দিন বাবা। ওই দিনে তোমাকে কেউ কাউকে চিনতে পারবে না। দুনিয়াতে তুমি যাকে আজকে ভালোবাসো, তোমার গার্লফ্রেন্ড হতে পারে, তোমার স্ত্রী হতে পারে, তোমার স্বামী হতে পারে, তোমার বাপ হতে পারে, তোমার মা হতে পারে, তোমার সন্তান হতে পারে, তোমার ছেলে হতে পারে, তোমার মেয়ে হতে পারে, যার জন্য তুমি দুনিয়াকে সাজাবার চেষ্টা করেছো। এ যুবক, বাপেরা চেষ্টা করে ছেলের আমার ভবিষ্যৎ তৈরি করতে হবে, মা বাপ তৈরি মনে করে আমার মেয়ের ভবিষ্যৎ আমাকে তৈরি করতে হবে। একবার ভেবে দেখো, একবার বুঝে দেখো, দুনিয়া জমিনে যাদের ভবিষ্যৎ তুমি তৈরি করলে, যাদের ভবিষ্যৎ করে তুমি গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স জায়গা জমি সব কিছু করলে, কিন্তু একবার ভেবে দেখো চোখ বন্ধ হয়ে গেলে ওই আত্মীয় স্বজন যার জন্য দুনিয়াতে তুমি পাগল হয়েছিলে সকাল থেকে রাত পর্যন্ত, একবারও ভেবে দেখো সে কি তোমার জন্য একটা নেকি দিতে পারবে? না না না, কেউ দেবে না, একটা নেকি কেউ কাউকে দেবে না। আল্লাহ পাক ওই সময় সবাইকে তুলবে, নফসি 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 করবে, হাও 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 করে কাঁদরাবে, চোখের পানি ফেলে কাঁদরাবে। আহারে কি আযাব, আল্লাহ পাক কি আযাব তোমার আমার জন্য রেখেছে বাবা। এই আযাব তুমি আমি সহ্য করতে পারবো না। আজ থেকে কিছুদিন আগে কলকাতার জমিনে একবার ভেবে দেখো, ক্যানিং স্ট্রিটে একটা বাগরি মার্কেট বলে একটা মার্কেট আছে, ওই মার্কেটটা পুড়ে গিয়েছিল। তাকে নেভাবার জন্য 1 সপ্তাহ লেগেছে। কোন মানুষ তার সামনে যেতে পারে না। আল্লাহ পাক বলেছে বান্দা আমি যেটা বলেছি ওটা সত্য বলেছি। দুনিয়ার এটা সামান্য আগুন নয়, দুনিয়ার সমস্ত আগুনকে যদি এক জায়গায়
জায়গায় জড়ো করা হয়, এই আগুনের যে তাপ হবে, যে গতি হবে, তার থেকে 70 গুণ বেশি আমার জাহান্নামের আগুনের তাপ হবে। এ যুবকেরা, জিভটা তোমার পায়ের দিকে চলে আসবে, কানটা কুলোর মতো হয়ে যাবে, চোখটা বেরিয়ে যাবে, সবাইয়ের বয়স হয়ে যাবে 33 বছর। যুবক হলেও 33, বাচ্চা হলেও 33, বৃদ্ধ হলেও 33, সবাইকে আল্লাহ পাক একটা বয়সের মধ্যে সীমাবদ্ধ করে দেবে। এ যুবকেরা, জওয়ানেরা, ওই সময় তোমাকে কেউ কাউকে হবে না। তুমি যদি একটা নেকির জন্য জাহান্নামে চলে যাও, তোমার জন্য কেউ সাহারা হবে না। কিন্তু দেখা গেল কে সাহারা হবে, কে তোমার জন্য কথা বলবে, কে তোমাকে বাঁচাবার চেষ্টা করবে? কোন নবী তোমাকে বাঁচাতে পারবে না। আদম নবী বাঁচাতে পারবে না, মুসা নবী তোমাকে বাঁচাতে পারবে না, ঈসা নবী তোমাকে বাঁচাতে পারবে না, কোন নেতা তোমাকে বাঁচাতে পারবে না, তোমার বাপ তোমাকে বাঁচাতে পারবে না, তোমার মা তোমাকে বাঁচাতে পারবে না। ওই সময় একমাত্র তোমার আমার দয়ার নবী ছাড়া কেউ কাউর হবে না। আরো জোরে যুবক, একবার ভেবে দেখো, দুনিয়াতে তুমি একমাত্র নেতাকে ধরো যে তোমাকে কষ্ট দেবে না, তোমাকে কষ্ট দেবে না। আজকে একটা কথা ভেবে দেখুন, যদি নতুন জামাই আপনার ঘরে আসে, মেয়ের বিয়ে দিয়েছেন, নতুন জামাই ঘরে আসবে তো? তো নতুন জামাই আপনার ঘরে আসবে, তা সাউরি মায়েরা অনেক কিছু বিরাট ব্যাপার থাকে, পোলাও, কোপ্তা, কুরমা, কালিজি, বিরিয়ানি, সালাদ, অনেক রকম বিশাল ব্যাপার থাকে। নতুন জামাই বলে কথা। আচ্ছা, ওই জামাইটা যদি এসে শ্বশুর বাড়িতে 1 মাস 2 মাস 3 মাস যদি রয়ে যায়, আর পোলাও, কোপ্তা, কুরমা, কালিজি নসিবে জুটবে মনে হয়? বলো। সকাল হবে, বাসি ভাত ধরিয়ে দেবে। কেন বলছে? বলছে বাবা জামাই এসছে, 2 দিন 1 দিন 4 দিন 5 দিন থাক, তারপরে চলে যাবে, মেহমান ঠিক থাকবে। তাহলে বোঝা গেল যত কুটুম বেশি থাকবে আত্মীয়র বাড়ি, সম্মান কমে যাবে, ইজ্জত কমে যাবে, মর্তবা কমে যাবে। কিন্তু এটা তো ব্যতিক্রম। আর একটা জিনিস আছে। কি ব্যতিক্রম? আল্লাহ বলছে, বান্দারে, দুনিয়ার জমিনে তুই অন্য কোন বাড়ির মেহমান হয়ে যখন বেশি দিন থাকিস, তোকে ঘর থেকে বার করে দেবে, তোর ইজ্জত কমে যাবে, তোর সম্মান কমে যাবে। আর আমি আল্লাহ তোর সম্মান কিভাবে বাড়াবো? এমন একটা ঘর আছে, ওই ঘরে একবার দিনে যাবি, সম্মান কম পাবি, একবার সম্মান একটু পাবি। দিনে যদি 5 বার যাস, আমি আল্লাহ যতবার যাবি ওই ঘরটায়, ওই ঘরে, আমার ঘর আল্লাহর ঘরে, যতবার যাবি দিনেতে, তত আমি আল্লাহ তোর সম্মানকে বাড়িয়ে দেব। জোরে বল। তোর ইজ্জতকে বাড়িয়ে দেব, তোর মর্তবাকে বাড়িয়ে দেব, তোর শানকে বাড়িয়ে দেব। কালকে আব্দুর রহমানকে ডাকছে, ওই আব্দুর রহমান শোন, ও ফজলু এদিকে শোন, ওই শোন এদিকে। ডাকারও কোনো ছিরি থাকে না। কিন্তু যখন আপনি নামাজি, মুসল্লি, দিনদার, আল্লাহ ওয়ালা হয়ে যাবে, মাথায় টুপি হয়ে যাবে, মুখে দাড়ি হয়ে যাবে, সুন্নতি লেবাস হয়ে যাবে, আমার আল্লাহ পাক অটোমেটিক তোমার শানকে বুলন্দ করে দেবে। জোরে বলুন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে আমি আব্বাস হাওড়া জেলা থেকে এসেছি। বলুন তো আপনারা কেন নিয়ে এসেছেন? আমি যদি আপনাদের ওই 2018-তে শর্ট চলছিল বেল্ট বক্স প্যান্ট, 2018-তে আসলো বেলুন প্যান্ট, 2019-20-তে চললো হালকা উপরে ছেঁড়া, নিচের দিকে ফোলা। আবার এখন 2024 চলছে, বলছে নতুন স্টাইল এসেছে, যত প্যান্টটা নামাবে, নিচের ফাঁকটা যত দেখা যাবে তত স্টাইল। ঠিক বলছি না ভুল বলছি বলো? হ্যাঁ। তাহলে যুবক কাকে ফলো করছেন একটু ভেবে দেখুন, কাকে ফলো করছেন? এই ছেঁড়া প্যান্ট গুলোকে কাকে ফলো করা হচ্ছে? রাসূলুল্লাহকে।
কথা কষ্ট নেবেন না, আমি তো আপনাদের বন্ধু, আমি আপনাদেরকে বলতে পারি না পারি, সেই জন্য নিয়ে আমি কাউকে বলছি না, একটু ভেবে দেখবেন এগুলো। আপনার ব্রেন যদি একবার আপনাকে সাপোর্ট দিয়ে দেয় না, এই কাজটা তো ভুল। আচ্ছা, আপনাকে কেউ কি বলেছে ছেঁড়া প্যান্ট পরলে তোমার সম্মান বাড়বে? কেউ একজনও বলেছে যে ছেঁড়া প্যান্ট পরলে তার পাড়ার মহল্লার মানুষরা তাকে সম্মান দেবে? হ্যাঁ, সম্মান কারা দেবে? ওই ক্যাটরিনা আর কারিশমা যে সবগুলো পাড়াতে আছে, টুনির মায়েগুলো গো, বুঝতে পারছো তো, ওরা সম্মান দিতে পারে, ওরা সম্মান দিতে পারে। অতএব ওরা সম্মান দিলে তোমার সম্মানটা কিছুদিন থাকবে, কিন্তু তোমাকে ফোনে বলবে বিরাট লাগতেছে, ও তোমার দেবের পাশে দাঁড়ালে পুরো দেবের বাচ্চা লাগতেছে। অতএব তুমি দেব হতে পারবে না। যে দেব আছে ও তার জায়গায় আছে, কথা ঠিক না ভুল? যে ক্যাটরিনা আছে ও তার জায়গায় আছে, যে কারিশমা আছে ও তার জায়গায় আছে, যে ঐশ্বর্য আছে ও তার জায়গায় আছে। খালি তোমাকে খেলাচ্ছে আর তুমি খেলছো, ওর পাগল হচ্ছ। আগো খেলোয়াড় দেখে তুমি পাগল হও। এখান থেকে অনেক যুবকরা আছে পূর্ব মেদিনীপুর থেকে ইডেন গার্ডেনে খেলা দেখার জন্য যাচ্ছে, কত হাজার হাজার টাকা খরচা করে। আচ্ছা, খরচা করে আপনি যাচ্ছেন, যে হাততালি মারছেন আর চলে আসছেন, রোজগার কার হচ্ছে? একটু জোরে বলতে হবে, রোজগার কার হচ্ছে? হ্যাঁ, খেলোয়াড়ের হচ্ছে। আপনার পকেটের মেহনতের পয়সাটা ওখানে দিয়ে চলে আসছে, তাহলে সব বেকার হচ্ছে। সব ভালোবাসায় জড়িয়ে আছি বা দুনিয়াতে। ওই ভালোবাসা ছেড়ে একমাত্র রাসূলুল্লাহর ভালোবাসার সঙ্গে জুড়ে যাও। একবার জুড়ে যাও। যারাই জুড়েছে তারা কামিয়াব হয়েছে না হয়নি? জোরে বলো, হয়েছে না হয়নি? বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, ও নবী পাকের প্রেমিকেরা, আজকে দেখো যারা হিরোর মুহাব্বতের মানুষ হয়েছে তাদের কোনো আলোচনা হবে না। যারা ইয়াজিদ মার্কা হয়েছে তাদেরকে কেউ আলোচনা করে না। ইয়াজিদের মানুষদেরকে কেউ স্মরণ করে না। আবু জেহেলকে কেউ স্মরণ করে না। উতবাকে কেউ স্মরণ করে না। সাহেবাকে কেউ স্মরণ করে না। কিন্তু তারা নবীর দুশমন ছিল, গুস্তাখে রাসূল ছিল, নবীকে ভালোবাসে না, নবীর ইত্তেবা অনুসরণ করে না, কিন্তু তাদেরকে কেউ মানুষ স্মরণ করে না। কিন্তু আজকে দেখো যারা নবীকে স্মরণ করেছে, নবীকে যাকে ভালোবেসেছে, নবীর মহাব্বত যারা অন্তরের মধ্যে রেখেছে, তাদেরকে আমার দুনিয়ার মানুষ সালাম স্যালুট করে, তাদেরকে মানে। কাদেরকে মানে? আবু বকর সিদ্দিককে। তো আর নবী সর্বপ্রথম আবু বকরকে বলেছিল, ও আবু বকর, ও আবু বকর, তুমি কি আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে তুমি কি মেনে নেবে? ওই সময় আবু বকর কোনো প্রশ্ন না করে, কোনো চিন্তা না করে, কোনো ফিকির না করে সমস্ত সব কিছুটা দয়ার নবীর হাতে হাত রেখে ইমানের নূরের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। বাপেরা, যুবকেরা, শুধু মুসলমান তো হয়নি বাবা, আমার আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ পাক দয়ার নবীকে ভালোবাসার জন্য নাম ছিল আবু বকর। আমার আল্লাহ পাক নাম আবু বকর ছিল, কিন্তু দয়ার নবীকে ভালোবাসার কারণে তার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক হয়ে গেছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? এ বাপেরা, যুবকেরা, আবু বকর দয়ার নবীকে ভালোবেসে কি পেয়েছে দেখো। আজ দুনিয়া জমিনে তুমি ভালোবেসেছো, তুমি কিছুই পাবে না বাবা, কিছুই পাবে না, শুধুমাত্র পাবে জাহান্নামের আগুন ছাড়া তুমি পাবে না। এ যুবক, দয়ার নবীকে ভালোবাসার জন্য আবু বকর কি পেয়েছে? দয়ার নবী বলেছিল, আমার পরে যদি খিলাফতি হয়, আমার পরে খিলাফতি পাওয়ার যোগ্য হলো আবু বকর। তার কারণ হলো, আমি যখন কোন জায়গায় যেতাম, আমি আবু বকরকে সঙ্গে করে নিয়ে যেতাম। আমি মক্কা ছেড়ে যখন মদিনা শরীফে হিজরত করতাম, আমার সঙ্গে আমার আবু বকর সঙ্গে যেত। আমি যখন কোন যুদ্ধে যেতাম, আমার সঙ্গে আমার আবু বকর সঙ্গে যেত। আমি যখন কোন জায়গায় যেতাম, আমার সঙ্গী সাথী আবু বকর ছিল। এ যুবকেরা, দয়ার নবী দুনিয়া থেকে বিদায় নেবার চলে
যাবার আগে সমস্ত মানুষদেরকে বলে দিয়েছিল আমার পরে আমার খেলাফতি পাবে আবু বকর। আবু বকর পরক্ষণে আবু বকর খেলাফতি প্রথম খলিফা হলেন। প্রথম খলিফা হবার পরে তার মুরিদ মুতাকিনদেরকে বলতে লাগলেন, ও বাবা শোনো বাবা, ও বাবা আমি আবু বকর বলছি, দুনিয়াতে আমি যখন চলে যাব, দুনিয়া ছেড়ে আমি যখন চলে যাব বাবা, আমার লাশটাকে তোমরা গোসল দেবে বাবা, আমার লাশটাকে তোমরা জানাজা পড়াবে বাবা, কিন্তু আমার লাশটাকে তোমরা দাফন দেবে না বাবা, দেবে না বাবা, দেবে না। আমার লাশটাকে গোসল দেবে, আমার লাশটাকে জানাজা পড়াবে, কিন্তু আমার লাশটাকে দাফন দিয়ে দেবে না, কবর দিয়ে দেবে না। এ যুবকেরা, আবু বকর দুনিয়া থেকে যখন চলে গেলেন, চলে যাবার পরে ইন্তেকাল হয়ে যাবার পরে তার মুরিদ মুতাকিনরা সবাই কান্নায় কাতর হয়ে পড়লো, চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলো। ও আমাদের ভালোবাসা আবু বকর চলে গেছে বাবা, আমরা কার কাছে এবার যাব? এত কান্না কাতর হয়ে পড়লেন বাবা। তার মুরিদ মুতাকিন আবু বকরের জন্য কাঁদতে লাগলেন। ওই সময় আবু বকর লাশটাকে গোসল দিয়ে দিল বাবা, জানাজাটা পড়িয়ে দিয়ে আবু বকর লাশটাকে নিয়ে নবী রওজার পাশে রেখে দিল। রওজার পাশে রেখে দেবার সঙ্গে সঙ্গে আবু বকর মুরিদরা এবার নবী রওজার সামনে যে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার আবু বকর আপনাকে শুধু দুনিয়াতে আপনাকে ভালোবেসেছে, টাকাকে ভালোবাসে না, অর্থকে ভালোবাসে না, বিবিকে ভালোবাসে না, ছেলেপুলেকে ভালোবাসে না, আত্মীয় স্বজনকে কাউকে ভালোবাসে না। দুনিয়াতে যতদিন ছিল আপনার সঙ্গী সাথী হয়েছিল, আপনাকে শুধু ভালোবেসেছে। এবার বলুন আপনার ভালোবাসার মানুষটাকে আমরা কোথায় দাফন দেব? আপনার আবু বকরকে কোথায় দাফন দেব বাবা? ওই সময় দয়ার নবী রওজার ভেতর থেকে আওয়াজ আসতে লেগেছে, ও আমার আবু বকরের মুরিদেরা, ও আমার আবু বকরের মুরিদ মুতাকিনরা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও বাবা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, আমার দুনিয়াতে আমার আবু বকর আমাকে ভালোবেসেছে বলে, দুনিয়াতে আমার সঙ্গী সাথী হয়েছিল, একসঙ্গে সঙ্গী সাথী হয়েছিল বলে আমার আবু বকরকে অন্য কোন জায়গায় দাফন দিও না, আমার আবু বকরকে আমার পাশেই দাফন করে দাও। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি বুঝলে? দুনিয়াতে তাদের কি খায়েশ ছিল না? দুনিয়াতে তাদের গাড়ি বাড়ি করার ইচ্ছা ছিল না? দুনিয়াতে খাজা গরিবে নওয়াজ হিন্দের ওয়ালির ইচ্ছা ছিল না? কি দরকার ছিল এত কষ্ট করার? আপনার আমার পীর ও মুর্শিদ মুজাদ্দুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এই বাংলার জমিনে এসে তোমার আমার ঘরে ইসলাম পৌঁছে দিয়েছে, টুপি পরা শিখিয়েছে, সুন্নতি লিবাস শিখিয়েছে। কি দরকার ছিল এত মেহনত? কি দরকার ছিল? কিছু দরকার ছিল মনে হয়? তারা জানে আমার দ্বীন ইসলাম যদি জিন্দা হতে পারে আমার আল্লাহর দরবারে আমি সবথেকে বড় ভাগ্যবান ব্যক্তি। জোরে বলবেন, জোরে বলবেন না? একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। মাইকম্যান আছে? মাইকম্যান আছে? मक्का मदीना, मक्का मदीना, मक्का मदीना चल, मक्का मदीना चल, मक्का मदीना चल, मक्का मदीना चल, मदीना चल, मक्का 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 मदीना चल, चल चल चल, मक्का मदीना चल,
मक्का मदीना चल, इश्क नबी का पहले लगा ले आंखों में काजल 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 काजल, इश्क नबी का पहले लगा ले आंखों में काजल, इश्क नबी का पहले लगा ले आंखों में काजल, फिर देखेगा नूर की बारिश और नूरी बादल। मक्का मदीना जोरे बोलबेन ना सुभान अल्लाह, आटो जोरे बोला जाबे ना। मक्का मदीना चल, मक्का मदीना चल, मक्का मदीना चल, मक्का मदीना चल, आज नबी का थामुल दामन कल होगा इग़सार, आज नबी का थामुल दामन कल होगा इग़सार, आज नबी का थामुल दामन कल होगा इग़सार। धूप में जैसी मारती है, धूप में जैसी मारती है सर पे तेरे आंचल। जोरे बोलबेन ना, अरे तू प्राण खुले হবে না, নারে তাকবীর, আরো জোরে নারে রিসালাত, नारे रिसालत, उस नूर की आमद, उस नूर की आमद, ताता की आमद, नारे तकबीर, नारे तकबीर। मक्का मदीना चल, 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 मक्का मदीना चल 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 चल, मक्का मदीना चल, मक्का मदीना चल। अल्लाह वला आले सय्यदना। प्यारे हाज़िर उम्मत, তাহলে কোথায় ছিলাম বাপ? দুনিয়ার জমিনে যদি আপনি মনে করে যে একদিন তো চলে যেতে হবে, কি গো কেউ বলতে পারবে দুনিয়ায় থাকবো চিরতরে? তাহলে এমন একটা কাজ, এমন একটা আমল আপনাকে করে যেতে হবে যে আমলটা আপনার সঙ্গী সাথী হবে। কি গো, আপনার সঙ্গে কেউ টাকা নিয়ে যেতে পারবে না। কাফনের সঙ্গে কেউ টাকা নিয়ে যেতে পেরেছে না? দামি জামা নিয়ে যেতে পেরেছে না? সেলাই করা জামা নিয়ে যেতে পেরেছে? কিচ্ছু যাবে না বাপ, একমাত্র কাফন ছাড়া। তাহলে সেই আমল ঈমান, দুটো জিনিস রাখতে হবে। দুটো জিনিস খুব বড় গুরুত্ব। এক হলো ঈমান, একটা আমল। ঈমান মানে হলো রাসূলের প্রেম, মুহাব্বত, ভালোবাসা, এটাকে মজবুত করতে হবে আর আমলটাকে বাড়াতে হবে। আমলটা কি? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, বাপ মায়ের খিদমত, সমাজের খিদমত, অসহায়কে আশ্রয় দেওয়া, গরিবদের পাশে দাঁড়ানো, সব সমাজে যা কিছু নোংরা কাজকে দূরীভূত করে একটা শান্তির বার্তা আপনাকে দিতে হবে। এটাই হলো আমল। আমল ঈমানটা কি? ঈমান হলো বিশ্বাস, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস। এটা হলো সবথেকে বড় জিনিস। ইসলামের কটা খুঁটি বাপ? জোরে বলো, কটা খুঁটি? একটা হলো, জোরে বলো না, কি? ঈমান, তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত। এই পাঁচটা জিনিস ইসলামের মেইন খুঁটি। এই পাঁচটা জিনিস আপনাকে কি বলছে? ঈমান সর্বপ্রথম ঠিক করতে হবে, তারপরে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। এই চারটি জিনিস তারপরে। আগে প্রথমে কি বলেছে? জোরে বলুন। ঈমান, বিশ্বাস রাখতে হবে। আচ্ছা বলুন তো, দুনিয়াতে আপনি আপনার স্ত্রীর প্রতি আপনার বিশ্বাস রাখতে হয় না হয়নি? হয় না হয়নি? আপনি আপনাকে বলা, ছোট থেকে আপনাকে বলেছে জানিস এটা তোর বাপ, এটা তোর মা, বিশ্বাস রাখতে হয় না হয় না? সব কিছুতে আপনাকে বিশ্বাস রাখতে হবে না হবে নি? বিশ্বাসটা যদি আপনি হারিয়ে ফেলেন, এটা আমার বাপ নয়, এটা আমার মা নয়, এটা আমার স্ত্রী নয়, এটা আমার স্বামী নয়, এটা আমার ছেলে নয়, এটা আমার মেয়ে নয়, তাহলে এই ভালোবাসাটা কি তৈরি হবে মনে হয়?
জোরে বলুন না। আর সব থেকে বড় জিনিস বিশ্বাস। এই বিশ্বাসটা দেখবেন 50 বছরের সংসারও ভেঙে যায় বিশ্বাসে। কি গো তাই বলুন, এমন একটা জিনিস, সূক্ষ্ম জিনিস, সামান্য জিনিস, খালি বিশ্বাস। 50 বছর ধরে একটা সংসার চলছে, সামান্যটুকু বিশ্বাসের খামতি হলে সংসার আর হয় না। তাহলে বিশ্বাসটা খুব বড় মূল্যবান। বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, ও নবী পাকের প্রেমিকেরা, ইসলামের 5টা খুঁটি হচ্ছে বাবা সব থেকে মূল্যবান। এই ইসলামের খুঁটিগুলো যখন 5টা, সর্বপ্রথম বিশ্বাস রাখো আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি, তারপর কোনে নামাজ পড়তে হবে বাবা, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। এর মধ্যে আপনি যাকে ভালোবেসেছেন, এই ভালোবাসতে গেলেও সময় দিতে হবে বাবা। আপনার স্ত্রীকে আপনাকে সময় দিতে হবে। আপনার গার্লফ্রেন্ড যদি থাকে, সেই গার্লফ্রেন্ড বলবে আমাকে যদি সময় না দাও তুমি চলে যাও। আর বয়ফ্রেন্ডও যদি বলে তুমি আমাকে সময় দেবে না, চলে যাবে। কথা জোরে বলো না। এসব হারাম সম্পর্ক। কিন্তু আপনাকে সময় দিতে হবে, কাজ করতে গেলেও সময় দিতে হবে, ব্যবসা করতে গেলেও সময় দিতে হবে, সংসার জীবনে আপনার করতে গেলে সময় দিতে হবে, সব কিছুতে সময় দিতে হবে। সময় ছাড়া অন্য কিছু হতে পারে না। তাহলে বোঝা গেল সময় লাগবে, সময় লাগবে। আমার আল্লাহ পাক বলেছে, বান্দা দুনিয়ার জমিনে তুমি যখন তোমার স্ত্রী তোমাকে বলে বাবা আমার সামনে আমার একটু সময় দাও, সময় দাও, কিন্তু আপনি যদি একদিন, দুদিন, 4 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর চলে যায়, স্ত্রীকে যখন আপনি সময় দেবেন না, আর স্ত্রী তার স্বামীকেও যখন সময় দেবে না, তাহলে ওই দুইজনের মধ্যে ফাটল ধরবে না ধরবে নি? জোরে বলো, ধরবে নিশ্চয়। তাহলে এটা সময় নেই। তাহলে বোঝা গেল আল্লাহ পাক এই জন্য এইভাবে বোঝাতে লেগেছে, এ আমার বান্দা বান্দি সময়টা আমার জন্য দাও, 5 ওয়াক্ত নামাজের মধ্যে দিয়ে দাও। 5 ওয়াক্ত নামাজ যদি দিয়ে দিতে পারো, ওটা হলো একটা সময়। তাহলে সময় হবে পরক্ষণে। আবার কি বলছে? রোজা রাখো। রোজা মানে শোকাতে হবে। রোজা রাখলে তুমি, আমি আল্লাহ তোমাকে কবুল করে নেব, শোকাবো, কবুল করে নেব। যেমন ভাবে একটা গার্লফ্রেন্ড আর একটা বয়ফ্রেন্ড, একটা স্বামী আর স্ত্রী, একটা স্বামী কাজে গেছে, কাজে যাবার পরে প্রতিদিন রাত 10টার সময় এসে যায়, কিন্তু দেখা গেছে রাত 10টা থেকে 12টা বেজে যাচ্ছে। 12টা যখন বেজে গেছে, স্বামীর জন্য যদি স্ত্রী বসে থাকে খাওয়া না খেয়ে সে যদি বসে থাকে, ভালোবাসা কমবে না বাড়বে? জোরে বলুন, বাড়বে না কমবে? বাড়বে না। প্রতিদিন আমার স্বামী আমার ঘরে 10টায় আসে, কিন্তু আজকে দেখা যাচ্ছে 12টা বেজে যাচ্ছে। কি ব্যাপার আসছে না? তাহলে ওই স্ত্রীটা যদি শুকিয়ে থাকে, এসে জিজ্ঞাসা করে কি গো খেয়েছো, ও বলবে না খাইনি, তাহলে সে শুকালো কার জন্য? স্বামীর জন্য। এতে ভালোবাসা কমে যাবে না বেড়ে যাবে? বেড়ে যাবে। আল্লাহ পাক বলছে, বান্দা যেমন এরকম একটা সিস্টেম, ভালোবাসা বেড়ে যায় স্বামী স্ত্রী, আমি আল্লাহ আমার জন্য তুই যদি রোজা রাখিস, এইভাবে তোর সঙ্গে আমার একটা ভালোবাসা বেড়ে যাবে। জোরে বলুন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরপরে এখন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যাই হোক না কেন, স্বামী তার স্ত্রী যাই হোক না কেন, বাপ আর মা হোক না কেন, আপনাকে বলেছে বাবা একটু গিফট নিয়ে আসবে আমার জন্য। 14ই ফেব্রুয়ারি আসলে হুড়োহুড়ি হবে, বুঝতে পারছেন তো? যা বাবা গিফট দেবে, ভালোবাসা বাড়বে। এখন ভালোবাসার দিন, এখন একটা দিন সেটিং করে ফেলেছে 14ই ফেব্রুয়ারি। এখন কিছু যুবক যুবতী 14ই ফেব্রুয়ারিতে গিফট দেওয়ার জন্য চেষ্টা করছে। আল্লাহ পাক বলছে, বান্দা দুনিয়ার জমিনে তুই কাকে ভালোবাসার জন্য গিফট পাঠাচ্ছিস? ও বলেছে তুই কিনে পাঠাচ্ছিস। আর আজকে আমি আল্লাহ তোকে বলছি, বান্দা তোকে আমি সৃষ্টি করেছি, আমার জন্য তুই গিফট পাঠা। সেই গিফটটা কি? সেই গিফটটা হলো যাকাত। মাঝে মাঝে আমার বছরে একবার করে গিফট দিবি, আমি আল্লাহ তোকে কবুল করে নেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। পরক্ষণে প্রত্যেক জিনিসের দিদার পেলে তবে ভালোবাসা বাড়ে না কমে যায়? জোরে বলুন। আমি আমার স্ত্রীকে ভালোবাসি, তার সঙ্গে যদি আমার দিদার হয়, দেখা হয়, ভালোবাসা কমবে না বাড়বে? জোরে বলো না, বাড়বে না কমবে? নিশ্চয়ই বাড়বে। আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি দেখলে আপনার খিদে মিটে যায়। অনেকজন ছেড়ে বলছে, বাবারে এমন ভালোবাসা যদি গার্লফ্রেন্ড রাস্তায় থাকে, একটুখানি যদি দেখে নিয়ে আমার জীবন ঠান্ডা। মানে সে কি বোঝাচ্ছে? সে বোঝাচ্ছে এটাই, দেখলেই আমার খিদে মিটে যায় একবার দিদার পেলেই। আল্লাহ পাক
বলছে ওর তো হারাম সম্পর্ক, আমি আল্লাহ তোকে ওয়াদা করেছি আমার সঙ্গে যদি দিদার পেতে চাস, আমার জন্য যদি দেখা পেতে চাস, তার সেজদায় চলে যা, সেজদায় চলে যা, নামাজের মধ্যে দাঁড়িয়ে যা, আমার সঙ্গে তো দিদার নসিব হয়ে যাবে। জোরে বলুন, এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর নামাজের মধ্যে তুই যখন দাঁড়িয়ে যাবি, আমি আল্লাহ তোকে দেখতে পাবো, তোর সঙ্গে আমার ডাইরেক্ট তোর সঙ্গে কথা হবে। জোরে বলুন, এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আজকে আপনি শরীয়তের দিক দিয়ে আপনি কি বুঝলেন? নামাজ পড়তে হবে কিসের জন্য? সময় দিদারের জন্য। কাকে দিদার? আল্লাহর সঙ্গে দিদার। আচ্ছা বলুন, দুনিয়াতে অভাব আছে, সমস্যা আছে, পেরেশানি আছে, দুঃখ আছে, কষ্ট আছে, সংসারে অনেক অভাব অনটন আছে, মেটাতে কে পারবে? বলো বলো, কে পারবে? তোমাদের এখানকার নেতা পারবে? জোরে বলো না, কে পারবে? নেতা। আল্লাহ বলছে দুনিয়াতে তোমার অভাব, তোমার সমস্যা, তোমার পেরেশানি কেউ মেটাতে পারবে না। তুমি যদি মনে করো আমার অসুস্থ হয়েছে, সামান্য একটা নেতার কাছে যে বলতে পারেন একটু রেফার করে দেন না, পিজিতে ভর্তি করব, সামান্য করে দিল, আবার নিয়ে এসছেন, আবার কোন সমস্যায় পড়ে গেছেন, কোন অসুবিধায় পড়ে গেছেন। তাহলে যখনই আপনি সমস্যায় পড়বেন, সমাধান কে করবে? জোরে বলো, কে করবে? উদাহরণস্বরূপ একটা জেনে নেন, আমি এখান থেকে হাওড়ায় যাব, এখন হঠাৎ করে আমার রাস্তাতে এই ভোর এই মধ্যবর্তী রাত্রেতে আমার গাড়ি যদি খারাপ হয়ে যায়, হতে পারে না? পারে? হতে পারে না? পারে না। এখন গাড়ি খারাপ হয়ে গেছে, দাঁড়িয়ে আছি, বাড়িতে ফোন করেছি, আমার বাড়ি থেকেও ফোন করেছে, কোথায় বাবা, এত কত দূর? আমি বাড়ির লোককে বলছি জানেন আমি রাস্তায় ফেসে গেছি, গাড়িটা খারাপ হয়ে গেছে। বাড়ির লোক চিন্তা করবে না? করবে না? নিশ্চয়ই সবাই করবে। পেরেশানি হয়ে যাবে, ভাইরি এত গভীর রাত, রাত 2-3টের সময় গাড়ি খারাপ হয়ে গেছে, কোথায় মিস্ত্রি পাবে? টেনশন হচ্ছে, চিন্তা হচ্ছে। আর আমি ওই সময় কি করছি, আল্লাহ আল্লাহ কিভাবে বাড়িতে যাব? টুই 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 করে বাজাতে বাজাতে একটা পুলিশ অফিস আসছে, পুলিশ গাড়ি আসছে, দেখে তো ধুরধুরি, কারণ মামুদেরকে দেখলে একটু ধুরধুরি হয়, বলছে কেস ফেস লিখবে নাকি। মামু সালাম, বাপে সালাম, মামু আসছে। তো আসছে, যখন আসছে কি হয়েছে, এসে বলছে বাবা কি ব্যাপার, তুমি এত রাত্রে কোথায় যাবে? আমি বললাম ওই নন্দীগ্রাম থেকে প্রোগ্রাম করে বাড়ির দিকে যাচ্ছি, গাড়িটা খারাপ হয়ে গেছে। বলছে তাই? তাহলে কি করতে হবে? বাড়ি যাব কি করে, এইটা নিয়ে চিন্তায়। বলে আচ্ছা ঠিক আছে। কিছুই দিল না, না কেস দিল না, কিছুই নয়। মামুরা খুব ভালো, এখন শুধরে গেছে, ঠিক হয়ে গেছে। তো যাক, চুপচাপ দাঁড়িয়ে গেল। পরক্ষণে চিন্তা করছে আল্লাহ কিভাবে যাব? মামুরা পাশেই দাঁড়িয়ে আছে, আবার একটা গাড়ি আসছে। গাড়ি আস্তে আস্তে দেখতে পেলাম একটা হাতি গাড়ি আসছে, কি একটা বড় গাড়ি আসছে। হঠাৎ করে দেখতে তাকে পুলিশ দাঁড় করালো। মামু, এই দাঁড়া, কি হয়েছে? সেও তো প্রথমে মামুদেরকে দেখে ঘাবড়ে গেছে, বলছে কেস টেস দেবে না কি রে বাবা? তো বলছে বাবা কোথায় যাবে বাবা? আমরা কলকাতায় যাব। ও কলকাতায় যাবে? আচ্ছা, যে এই ব্যক্তিগুলোকে একটু নিয়ে আপনি চলে যান, নাহলে বলতে পারে এই বাবু একটু নাম তো, গাড়িটা কি হয়েছে একটু দেখ। তারা একটু দেখে দিল, আমার গাড়ি ঠিক হয়ে গেল, আমার বেড়া পার হয়ে ঘরে পৌঁছে গেলাম। এবার বলুন এই বিপদ থেকে কে উদ্ধার করতে পারে? এটা কে করে দিল? মানুষ করলো না, আল্লাহ সব সিস্টেম রেডি করে দিল। আমার বান্দা আমার রাস্তায় আমার কথা বলার জন্য নন্দীগ্রামে গেছে, রাস্তায় যখন ফেসে গেছে, আল্লাহ বলছে বান্দা চিন্তা করিস না, টেনশন করিস না, পেরেশান হোস না, আমি আল্লাহ তোকে হেফাজত করে নেব। জোরে বলুন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, ইব্রাহিম নবীকে নমরুদরা আগুনে ফেলে দেওয়ার জন্য চক্রান্ত করেছিল, চক্রান্ত করছে, আগুনে ফেলে। খুব মনোযোগ সহকারে এই কথাটা শোনেন। ইব্রাহিম বলে একজন নবী ছিলেন, সবাই জানেন কম বেশি। তো ইব্রাহিম নবীর পিছনে ষড়যন্ত্র হলো কি, আগুনে ফেলে দেবে। নমরুদ একটা আগুন তৈরি করেছে, ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেবে। এই কথাটা সারা গ্রামে ছড়িয়ে পড়েছে। যখনই ছড়িয়ে পড়েছে, গ্রামের মানুষেরা ইব্রাহিম নবীর সামনে এসে ছুটে ছুটে এসছে, বাবা কি হয়েছে হুজুর? ইব্রাহিম নবী আপনাকে নাকি নমরুদ আগুনে ফেলে দেবে, কি লাগবে বলুন। বাবেরা, যুবকেরা, ওই সময় ইব্রাহিম নবী সমস্ত গ্রামের মানুষদেরকে বলেছিল, বাবা
চলে যাও বাবা, কোনো হেল্প লাগবে না, কোনো সহযোগিতা লাগবে না, কোনো হেল্প লাগবে না। ওই সময় গ্রামের মানুষরা ইব্রাহিম নবীকে বলেছিল, ও ইব্রাহিম নবী, তোমাকে নমরুদ আগুনে ফেলে দেবে, একবার আপনি হুকুম দেন, হুকুম দেন, নমরুদের আগুনকে নাস্তা নাবুদ করে দেব। ওই সময় ইব্রাহিম নবী সমস্ত গ্রামের মানুষদেরকে বলেছিল, ও বাবা, ছেলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি কাকে ভালোবাসার জন্য আমাকে নমরুদ আগুনে ফেলবে? আমি তোমাকে তো ভালোবাসিনি, আমি কোনো নেতাকে ভালোবাসিনি, আমি তো গ্রামের মানুষকে ভালোবাসিনি, আমি তো ভালোবেসেছি একমাত্র আল্লাহ পাককে ভালোবেসেছি, আমার রাসূলুল্লাহকে ভালোবেসেছি, আমার হাবিবুল্লাহকে মেনে নেবার জন্য আমি ভালোবেসেছি। এই জন্য আমার আল্লাহ পাককে ভালোবাসার কারণে নমরুদ আগুন তৈরি করেছে বাবা আমাকে ফেলে দেবার জন্য। আমি যদি আল্লাহকে ভালোবাসার জন্য যদি আমাকে আগুনে পুড়তে হয়, পুড়তে রাজি আছি, রাজি আছি। তার কারণ হলো যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি কাজ করেছি। আল্লাহ চাইলে আমাকে হেফাজত করতে পারে, আবার মারতে পারে। এই কথার মধ্যে অনর হয়ে গেলেন ইব্রাহিম নবী। সমস্ত গ্রামের মানুষদেরকে তাড়িয়ে দিলেন, তাড়িয়ে দিন, চলে যাও বাবা, কোনো হেল্প লাগবে না, কোনো সহযোগিতা লাগবে না, চলে যাও, চলে যাও। পরক্ষণে পরক্ষণে ইব্রাহিম নবীকে যখন নমরুদের আগুনে ফেলে দিয়েছে, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আগুনটাকে তপ করে নিভিয়ে দিয়েছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ পাক বলতে লেগেছে, নমরুদ সরো সরো, এই বান্দা ইব্রাহিম আমাকে ভালোবেসেছে, আমাকে প্যার করার জন্য আগুন তো তৈরি করেছি, আমি তৈরি করেছি, আগুনের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলো আমার, আমার বড় ক্ষমতা, এই আগুনের কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই। এই যুবকেরা, ইব্রাহিম নবী তাহলে আল্লাহকে ভালোবাসার কারণে, আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহ রিজামন্দি হাসিলের জন্য সারা জীবনটা আল্লাহর জন্য কুরবানি হয়ে গেছে, আল্লাহর জন্য জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। পরক্ষণে আমার আল্লাহ পাক ওই আগুন থেকে হেফাজত করে নিয়েছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। কি বুঝলে? যে আল্লাহর হয়ে যায়, জোরে বলুন, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমাকে হেফাজত করে দেবে। সেই জন্য বাপ, দুনিয়াতে যতদিন আছেন আল্লাহর পথে চলুন, আল্লাহ ওয়ালার রাস্তা ধরুন। যারা আল্লাহ ওয়ালা হতে পেরেছে তাদেরকে অনুসরণ করুন, অনুকরণ করুন, তোমার জীবনটা বৃথা হবে না। দুনিয়াতে একমাত্র যে নেতা পেয়েছো, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ, সর্বোচ্চ, সর্বমাকাম, চরিত্রের দিক দিয়ে, ব্যবহারের দিক দিয়ে, কথাবার্তার দিক দিয়ে, আখলাকের দিক দিয়ে, রাজনীতির দিক দিয়ে, সংসারের দিক দিয়ে, চলাফেরার দিক দিয়ে, সব দিক দিয়ে তোমার আমার নেতা, দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পেয়েছো। জোরে বলবে, আর একটু জোরে বলা যাবে না? সেই দয়ার নবী, বিশ্ব নবীকে আমার আল্লাহ পাক ভালোবাসে না, বাসে না, বাসে না, বাসে না? আল্লাহ বললেন, আমি হলাম গফুরুর রহিম, মুহাম্মদ হলো রউফুর রহিম। আল্লাহ হলেন কাদির কাদির, মুহাম্মদ হলো সিরাজুম মুনির। আল্লাহ হলো লা আয়েব, মুহাম্মদ হলো বেআয়েব। আল্লাহ রব হে, মুহাম্মদ শাহ আরব হে। আল্লাহ जुल जलाल है, मोहम्मद आमीना का लाल है। अल्लाह देता है, मोहम्मद लेता है। अल्लाह दे रहे है, मोहम्मद ले रहे है। अल्लाह देते हैं, मोहम्मद लेता है। अल्लाह ओ है, मोहम्मद ए है, ए ओ नहीं, ओ ए नहीं। अल्लाह जुल जलाल है और मोहम्मद रसूलुल्लाह, मोहम्मद रसूलुल्लाह তোমার আমার শাফাআত করি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে দিবে, নারে দিবে। এ বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, ও নবী পাকের প্রেমিকেরা, সেই জন্য আপনাদেরকে বলি, দুনিয়া তো কিছুদিনের দুনিয়া বাবা। এই দুনিয়া ছেড়ে যখন তোমাকে চলে যেতে হবে, দুনিয়ার ভালোবাসা যখন তোমাকে ত্যাগ করতে হবে, দুনিয়ায় গাড়ি তোমাকে ত্যাগ করতে হবে, দুনিয়া তোমার মায়ার জিনিসটাকে তোমাকে ত্যাগ করতে হবে, দুনিয়া তোমার ভালোবাসার জিনিস যখন ত্যাগ করতে হবে, ওই সময় ত্যাগ করে যখন কবরে চলে যাবে, তোমার আত্মীয়
স্বজন, তোমার পূর্বপুরুষ, তোমার নিজের বাপ তোমাকে মাটি দেবে, তোমার নিজের সন্তান তোমাকে মাটি দেবে, তোমার নিজের ছেলে তোমাকে মাটি দেবে, সবাই মাটি দেবে। কিন্তু যখন সবাই চলে আসবে ওই সময় কেউ কারো হবে